একজন ভালো কৃষক খেতে বীজ রোপণ করে খেতের কথা ভুলে যায় না, আগাছা পরগাছা বাছাই করে। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার তাওহীদের দাওয়াত দেওয়ার পরে যারা ঈমান আনলো, যারা দাওয়াত গ্রহণ করলো, তাদেরকে ভুলে যায় না। লা ইলাহার মাধ্যমে পুরাতন যত রং আছে, অন্তরে খাজা বাবার রং, গাজা বাবার রং, ল্যাংটা বাবার রং, মানুষের তৈরি করা মান করা আইনের রং, গণতন্ত্রের রং, সমাজতন্ত্রের রং, যত রকম মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে সবগুলোকে উৎখাত করে পরিষ্কার করে ইল্লাল্লাহর বীজ রোপণ করতে বলা হয়েছে। আগাছা পরগাছা রেখে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই মক্তবগুলোর প্রথম কাজ হচ্ছে ঈমানের বীজ রোপণ করে কচি কচি বাচ্চাদের অন্তরের ভিতরে। 2 নম্বর কাজ হচ্ছে একজন ভালো কৃষক খেতে বীজ রোপণ করে খেতের কথা ভুলে যায় না, আগাছা পরগাছা বাছাই করে। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার তাওহীদের দাওয়াত দেওয়ার পরে যারা ঈমান আনলো, যারা দাওয়াত গ্রহণ করলো, তাদেরকে ভুলে যায় না। তাদেরকে যাতে করে কোনো এনজিও খপ্পরে না পড়ে, কোনো ভণ্ড পীর তাদেরকে খোঁজ নিয়ে যেতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম। যেরকম ভাবে উত্তম একজন কৃষক, ভালো কৃষক খেতে বীজ রোপণ করে খেতের কথা ভুলে যায় না, আগাছা পরগাছা বাছাই করে, ঠিক তেমনি ভাবে উত্তম দায়ী একজন সত্যিকার অর্থে যারা ইসলামের প্রেমিক, তারা দাওয়াত দেওয়ার পরে যাদেরকে দাওয়াত দিল তাদেরকে ভুলে যাবে না, বরং তাদের ভিতরে যাতে করে আগাছা পরগাছা ঢুকতে না পারে, ভণ্ড প্রতর ঢুকতে না পারে, বেদাতি ঢুকতে না পারে, কোন রকমের গণতন্ত্র সমাজতন্ত্রের বীজ ঢুকতে না পারে, সব মতবাদ উৎখাত করে আগাছা পরগাছা উৎখাত করে খেতকে পরিষ্কার রাখার জন্য চেষ্টা করে যায়। 3 নম্বর কাজ বেড়িবাদ দেয়। বেড়িবাদ খেতের চারদিকে রাস্তা দেয় না, রাক্ষসী মাছ ঢুকতে নষ্ট না পারে, লোনা পানি ঢুকতে না পারে। আল্লাহ বলছেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। চতুর্দিকে বাদ দেওয়া হয়েছে যাতে কুফর ফুসুক ইসয়ান ঢুকতে না পারে। এরকম যখন কাজ করা হয় আল্লাহ বলছেন উলাইকা হুমুর রাশিদুন উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। এইরকম যখন কাজ করা হয়েছে, এরকম যখন মেহনত করা হয়েছে, এরকম যখন তাদেরকে চতুর্মুখী আক্রমণ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তখনই তারা সত্যিকার মুমিন হয়েছে, সফল মুমিন হয়েছে, প্রকৃত মুমিন হয়েছে, শিরক বিদআত মুক্ত মুমিন হয়েছে। এই মুমিনরা কখনো কাউকে ভয় করে নাই। একদিকে দাওয়াতুল হক, আর একদিকে খিদমাতুল খালক, সত্যের দাওয়াত, মাখলুকের খিদমত। এই দুটো কাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথেই করেছেন, একসাথেই গুরুত্ব দিয়ে করেছেন। কোরআন বলছে প্রথম কাজ উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। প্রথম কাজ উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহর নবী মক্কায় দাওয়াত দেওয়া শুরু করেছেন। আবু বকর ইসলাম কবুল করেছে, হামজা ইসলাম কবুল করেছে, ওমর ইবনে খাত্তাবের মতো লৌহ মানব ইসলাম কবুল করেছে। এত শক্তিশালী লোক তার সঙ্গে আছে, ইচ্ছে করলে রাতের অন্ধকারে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে খানায় কাবা এবং তার আশপাশে 360 মূর্তি ভেঙে চুরমার করতে পারতেন কিনা? ভেঙেছিলেন। কেন ভাঙেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই মূর্তি এখন ভেঙে লাভ নেই, গর্তে দাও, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি গড়ো, শহরে শহরে মূর্তি বানান, অফিসে মূর্তি, টেলিভিশনে মূর্তি, সব জায়গায় একটা মূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য 13 যুগ পর্যন্ত কাজ করে গেছে, ঠিক কিনা? গর্তে দাও, আল্লাহ রাসূল বলেন গর্তে দাও, ভাঙ্গার সময় হয় না এখনো। চেতনা তৈরি করো। ও চেতনা তৈরি করেছিল মূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য, আসমানে পরিকল্পনা চলছিল মূর্তি ভাঙ্গার চেতনা তৈরি করার জন্য। আল্লাহর নবী সেই শিক্ষাই দিয়েছেন। তিনি মূর্তি ভাঙলেন না, তিনি বরং অন্তরের ভিতরে মূর্তি ভাঙ্গার চেতনা তৈরি করলেন। কোরআন বলছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন, ঈমানের চেতনা রোপণ করেছেন। প্রথম কাজ
ক্ষেত তৈরি করতে হবে। কৃষক ক্ষেতের চারা লাগায়, আগাছা পরগাছার মধ্যে লাগায় না বাছাই করে লাগায়? পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে লাগায় নাকি পুরান রঙের উপর রং লাগাই দেয়? পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপর লাগানো হয়। এটাই হচ্ছে লা ইলাহা